এবার খুলনায় এনসিপির সহযোগী সংগঠনের নেতা মোতালেবের মাথা লক্ষ্য করে গুলি, কানে লাগায় অল্পের জন্য প্রাণে রক্ষা। কালকে বলছে যে এই ওসমান হাদির এই অবস্থা, তুমি বের হইও না, বলে ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। শত্রু হইতে পারে, এই এনসিপির সাথে যুক্ত হয়েছে, এইটা নিয়ে কোনো ঝামেলা হইতে পারে। সকালে আমি ফোন দেব, হাত দিছি 11টা বাজে, এর ভিতরে আমার বউ আমার কান্দে দিছে। কি হয়েছে? আপনার ছেলের গুলি করছে, তাড়াতাড়ি নামেন। আওয়ামী ফ্যাসিস্ট যারা ছাত্রলীগ যুবলীগ এদের দ্বারাই ঘটনাটা ঘটছে। ঘটনাস্থল কোনো সিসি ফুটেজ আছে কিনা বা ঘটনার প্রিয়তে গেলে অনেক কিছু আর কি রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তে বিচারিক ট্রাইব্যুনাল গঠনে 24 ঘন্টার আলটিমেটাম। খুনিরা ধরা পড়ার আগ পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচন। দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে। ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার 17, শনাক্ত আরো বেশ কয়েকজন। প্রাণহানি এড়ানোকে অর্জন হিসেবে দেখছে ডিএমপি। শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র ও অভ্যুত্থানের ওপরও আঘাত এসেছে বলছে বিএনপি। অপশক্তিকে রুখে দেওয়ার ডাক, জুলাইয়ের নামে মবকে সমর্থন করে না এনসিপি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের রাজনীতিতে যোগ হবে নতুন মাত্রা। ধানের শীষের প্রতি বাড়বে সমর্থন, আশা নেতাদের। প্রচারণা শুরু হলে সফর করবেন সারা দেশ। 5 বছরের সাজা থেকে খালাস রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল। সালমান আনিসুলের বিরুদ্ধে হত্যায় উস্কানি মামলায় বিচার শুরু আবেদন। এবং দেশ থেকে পাচার অর্থের 75% হয় বাণিজ্যের আড়ালে। গবেষণার তথ্য, সুরক্ষা কাঠামোর দুর্বলতায় কারণ। বাণিজ্যিক ঘোষণাপত্রে নজরদারির সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের।